অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং এসএমএস এর উত্তর কুরআনে পাক থেকে এবং হাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দ্বীন রাহিমাহুল্লাহুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও আপনাদের কল শ্রবণ করবে, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনাদের এসএমএস পাঠ করবে, এর উত্তরও প্রদান করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পাক পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা সংক্ষেপ না করে সরাসরি ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের সমস্যা জানিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম সুজন, আমি মুন্সিগঞ্জ থেকে ফোন দিচ্ছি। আমার মা অনেক অসুস্থ, কিন্তু তার ঘুম হয় না। জি, আমাদেরকে সুজন ভাই কল করেছেন, তার আম্মু অসুস্থ রয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে ইনশাআল্লাহ। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম জসিম, জগন্নাথপুর কুমিল্লা। আমি একজনের কাছে গিয়ে টাকা রাখছিলাম, প্রায় 3 লাখ টাকার মতো। টাকাটা এখন ভাগ্য গেছে। জি, জসিম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করে জানিয়েছেন তার টাকা কেউ কারো কাছে রাখতে দিয়েছিলেন, আত্মসাৎ করে দিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রবিউল আলম রবি, আমি রাজশাহী থেকে বলছি। আমি 6 বছর আগে 3 তলার ছাদ থেকে পড়ে গেছিলাম, যে আমার পা ফ্র্যাকচার হয়ে গেছিল, হাত ফ্র্যাকচার হয়ে গেছিল। এখন মোটামুটি চলাফেরা করতে পারি, কিন্তু শীতের মধ্যে ব্যথা, মাথা ব্যথা, পা ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুন। আলম ভাই, আপনি আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, আপনার সমস্যার কথা জানালেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা দান করুক। আপনার শরীর ব্যথা, হাত ব্যথা, কোমর ব্যথা এর সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। পাশাপাশি দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে সর্বপ্রথম কল করেছিলেন সুজন ভাই মুন্সিগঞ্জ থেকে, জানিয়েছেন মা অসুস্থ। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনিও দোয়া করেন আপনার আম্মুর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার আম্মু সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি এই ওজিফার উপরে আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার আম্মুর সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার আম্মু অসুস্থ, এই জন্য আপনার আম্মুকে এই ওজিফা পাঠ করতে বলবেন। ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই ওজিফা পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার আম্মুর অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পাশাপাশি ঘুম না আসার কারণে যে সমস্যার কথা জানালেন, তার জন্য এই ওজিফা যখন আপনার আম্মু ঘুমাবে তখন এই ওজিফা আপনি বা আপনার ঘরের কোনো সদস্য পাঠ করবে বেশি পরিমাণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি রোগীর ঘুম তাড়াতাড়ি চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ওয়াজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই ওয়াজিফাটি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার আম্মুর খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি পরামর্শ দেব, সুজন ভাই যেহেতু আপনার আম্মা অসুস্থ, আপনি আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নতবারে ইজতিমা হয় ঢাকা সায়দাবাদ জনপথ মোড় মাদানী মার্কাজ ফয়জানে মদিনা জামে মসজিদে। আপনি আসুন, বেশি দূরে নয়, কাছে রয়েছে। আপনি আসুন এখানে প্রতি বৃহস্পতিবার, এখানে এসে আমাদের যে প্রোগ্রাম হয় প্রোগ্রামে অংশগ্রহণ করুন সাপ্তাহিক ইজতিমাতে। এখানে আপনার আম্মুর জন্য দোয়া করুন, আর সেখানে রাসূল এখানে থাকে, উপস্থিত থাকে, তাদের সাথে দোয়ায় অংশগ্রহণ করুন। এরপরে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, আপনি তাবিজাত সংগ্রহ করুন আপনার আম্মুর জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তাবিজাতের মাধ্যমেও আশা করি আপনার আম্মুর সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন জসিম ভাই কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে তার টাকা কেউ আত্মসাৎ করে দিয়েছে, অর্থাৎ টাকা নিয়ে এখন আর টাকা দিচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা হচ্ছে। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, আশা করি আপনার টাকা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ফেরত পাবেন। আপনি ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, আবারও বলছি ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু, এই ওয়াজিফাটি যে ব্যক্তি ৭৫ বার পাঠ করে সিজদা করবে এবং বলবে হে আল্লাহ অমুক অত্যাচারীর ক্ষতি থেকে আমাকে রক্ষা করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি এই ওয়াজিফার উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার পাওনা টাকা ইনশাআল্লাহ ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রবিউল আলম ভাই ফোন করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে তিনি অনেক দিন আগে একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন, এখন তার পুরো শরীর ব্যথা করছে, বিভিন্ন জায়গায় ব্যথা করছে। এজন্য আপনি এই ওয়াজিফার উপর আমল করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ১১১ বার পাঠ করে নিজের উপরে দম করে নেন। পাশাপাশি আপনি এই ওয়াজিফার উপর আমল করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওয়াজিফাটি ৩৩ বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানীয় পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার সমস্যা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে শ্রীমঙ্গল থেকে SMS করেছেন, লিখেছেন যে ঠান্ডার সমস্যা, যাদের ঠান্ডার সমস্যা তারা এই রুহানি চিকিৎসার উপর আমল করবেন। যাদের ঠান্ডা হবে তারা ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু ৯ বার পাঠ করুন। ৯ বার পাঠ করে এরপরে আপনি এই ওজিফা পাঠ করার পর পানিতে ফুঁক দিন, এরপরে পানি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে SMS করেছেন রাজশাহীতে, লিখেছেন যে আমার পড়ালেখায় মন বসে না, তার জন্য রুহানি চিকিৎসা বলুন। যাদের পড়ালেখায় মন বসে না, তো আমি তাদের কাছে পরামর্শ দেব যে আপনার কি কারণে মন বসে না তা আপনি খুঁজে বের করুন। যদি আমরা এই কারণটি খুঁজে বের করতে পারি যে আমাদের কি কারণে পড়ালেখায় মন বসে না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আমাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। যে কারণে পড়ায় মন বসে না ওই কারণগুলো বর্জন করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তখন আপনি ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে আপনি পড়ালেখায় মন বসাতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া আল্লাহু ইয়া রহমানু ১০১ বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কুমিল্লা থেকে SMS করেছেন, লিখেছেন আমার মা কানে কম শুনে, এর জন্য রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, দোয়া করে আপনার আম্মুর জন্য। পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ, এই ওয়াজিফাটি ২১ বার পাঠ করুন, শুরুতে এবং শেষে ৩ বার করে দুরূদ শরীফ পাঠ করে রোগীর উভয় কানে ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার মনের আশা কিভাবে পূরণ হবে? আমি নামাজ পড়তে চাই কিন্তু মন বসে না, সবসময় মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। প্রথমত আপনি জানিয়েছেন মনের আশা পূরণ করার জন্য আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ। আবারও বলছি, কল্লাত হেলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আপনি বেশি পরিমাণে পাঠ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার মনের উদ্দেশ্য, জায়েজ উদ্দেশ্য আশা করি পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে সাথে আপনি আরও একটি সমস্যার কথা জানিয়েছেন যে মাথা ব্যথা করে। এর জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি কাউকে দিয়ে সূরা নাস 7 বার পাঠ করিয়ে নিজ মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি আপনি ওই মাথায় ফুঁক দেওয়ার পরে অনুভব করেন যে মাথা ব্যথা আছে, তাহলে আপনি দ্বিতীয়বার এই আমলটি অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করিয়ে আপনার মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি মাথা ব্যথা দূর হয়ে যাবে। এরপরে যদি মাথা ব্যথা অনুভব হয় তাহলে তৃতীয়বার এই আমলটি করান, অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করিয়ে নিজের মাথায় ফুঁক দেওয়ান। যত বেশি হোক না কেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে বিবাড়িয়া থেকে SMS করেছেন এক ইসলামী বোন, লিখেছেন, আমার সন্তান হচ্ছে না, আমি কি করতে পারি? আল্লাহ তাআলা যারা নিঃসন্তান রয়েছে তাদের সবাইকে নেককার সন্তান দান করুক। দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আপনিও দোয়া করুন, পাশাপাশি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পর আপনি এই ওয়াজিফা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই ওয়াজিফাটি আপনি 300 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনি সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি ইচ্ছা করলে আপনার হাজব্যান্ড অর্থাৎ আপনার স্বামীও আমল করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা আবারও কিছু কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে নিজের পেরেশানির কথা জানিয়ে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আবু বকর সিদ্দিক, কুমিল্লা থেকে। আমার ওই বমির সমস্যা, হাত ধরে মালি চিকন, ভাত খেতে পারি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। মাদানী মুন্না ছোট বাচ্চা আবু বকর সিদ্দিক আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে, জানিয়েছেন বমির সমস্যা, পাশাপাশি এটাও জানিয়েছেন খাদ্যনালী চিকন, খেতে পারেন না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আবু বকর সিদ্দিক ভাই, আপনার জন্য দোয়া আল্লাহ তাআলা দরবারে যেন আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আল্লাহ তাআলা আপনার সমস্যা, আপনার রোগকে যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করে। জি, আমরা আরও কিছু কল শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। জি, ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম, নবীনগর থানা। আর সমস্যাটা কি, যখন পড়তে বসে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় আর কি, আর হলো শ্বাসকষ্ট মাঝে মাঝে দেখা যায় আর কি, নিঃশ্বাসে সমস্যা হয়। আচ্ছা, বিবাড়িয়া থেকে আমাদেরকে কল করেছেন ইসলামী ভাই, জানিয়েছেন পড়তে বসলে মাথা ব্যথা করে, পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রুহানি চিকিৎসা আরজ করা হবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। কুমিল্লা থেকে জুবায়ের, সে ঘন কথা বলে মাথা একবারে কাজ করে না কোনো কথা। আচ্ছা, জুবাইর ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন ঘন কথা বললে অর্থাৎ বেশি কথা বললে মাথায় কাজ করে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। জুবাইর ভাই, দোয়া করি আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আবু বকর সিদ্দিক ভাই কুমিল্লা থেকে কল করে জানিয়েছিলেন
যে বমি আসে, বমির সমস্যা, যাদের এই বমির সমস্যা রয়েছে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ অনেকের হয়তো আপনাদের এই সমস্যা থেকে থাকতে পারে। আপনারা এই রুহানি চিকিৎসার উপর আমল করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনাদের বমির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমলটি হচ্ছে কোরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে, সূরা তরিক, 30 পারায় এই সূরাটি রয়েছে, সূরা আত-তরিক। এই সূরাটি আপনি পাঠ করুন, পাঠ করে এরপরে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার বমির সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি জানিয়েছেন আপনার খাদ্যনালী চিকন, খেতে পারেন না, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি পানির মধ্যে এই ওয়াজিফা পাঠ করে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আবু বকর সিদ্দিক ভাই আপনার জন্য পরামর্শ, আপনার ঘরে আপনার আব্বু বা বড় ভাই থাকলে বড় ভাইকে বলে দিবেন কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামের পক্ষ থেকে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমাতে অংশগ্রহণ করতে বলুন, আপনিও আসুন, আপনার বড় ভাই বা আপনার আব্বুর সাথে এসে ইজতিমাতে অংশগ্রহণ করুন, আশিকানে রসুলদের সাথে দোয়া করুন। এরপর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইজতিমার পর তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়, কোনো টাকা নেওয়া হয় না। আপনি এখান থেকে আপনার নিজের জন্য তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে আপনার সমস্যা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে বাড়িয়া থেকে কল করেছেন ইসলামী ভাই, জানিয়েছেন পড়তে বসলে মাথা ব্যথা করে এবং শ্বাসকষ্টের সমস্যাও রয়েছে। যাদের পড়তে বসলে মাথা ব্যথা করে আপনারা এই আমলটি করতে পারেন। সূরা নাস 7 বার কালকে দিয়ে পাঠ করিয়ে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আপনার মাথা ব্যথা তখনও অনুভব হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি আবার দ্বিতীয়বার করান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি দ্বিতীয়বারও এই আমল করার মাধ্যমে আপনার ব্যথা অনুভব হয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আপনি তৃতীয়বার যখন এই আমলটি করাবেন আশা করি যত প্রচণ্ড রকমের মাথা ব্যথা হোক বা যত বড় ধরনের মাথা ব্যথা হোক না কেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনি আরও একটি সমস্যার কথা জানিয়েছেন, সমস্যাটি হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের জন্য আপনি এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি আপনার শ্বাসকষ্টের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুম আলিয়া যাদের হাঁপানি সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে একটি ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে যদি ডাক্তার অনুমতি দেয় তাহলে আপনি এই ঘরোয়া চিকিৎসার উপর আমল করতে পারবেন। আমলটি হচ্ছে 5টি গোলমরিচ প্লাস 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা। মুনাক্কা বলা হয় কিশমিশ, যে বড় ধরনের কিশমিশ রয়েছে তাকে মুনাক্কা বলা হয়। এই মুনাক্কা 10 গ্রাম, 10টি বাদাম এবং 5টি গোলমরিচ একত্রে নিয়ে আপনি ঘুমানোর পূর্বে খেয়ে নিন, এরপরে পানি পান করার দরকার নেই। আপনি এই আমলটি করুন, আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা আপনার শ্বাসকষ্টের ব্যাপারে উপকার সাধিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তবে মনে রাখবেন এই আমলটি করার পূর্বে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি আরও একটি পরামর্শ দিব, ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফায়জানে মদিনা জামে মসজিদে বা আপনার যদি কুমিল্লাতে সুবিধা হয় তাহলে কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনার যেই স্থানে আসার সুবিধা হয়, কুমিল্লা হলে কুমিল্লা বা ঢাকা হলে ঢাকা, আপনি আসুন, এসে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আপনার শ্বাসকষ্টের জন্য এক বিশেষ ধরনের তাবিজ পাওয়া যায় মাদানী পট্টি নামে, আপনি ওই তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এর মাধ্যমে আপনার উপকার হবে। আপনার মাথা ব্যথার যে সমস্যা এর জন্য তাবিজ সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আপনার সমস্যা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমাদেরকে জুবাইর ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করে জানিয়েছেন ঘন কথা বললে মাথা কাজ করে না, মাথার সমস্যা দেখা দেয় বেশি কথা বললে। প্রথমত জুবাইর ভাই আমি আপনাকে বলবো যে আমরা যে বেশি কথা বলি এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত, কেননা যখন আমরা দুনিয়াতে বেশি কথা বলবো আমাদেরকে কিয়ামতে এর হিসাবও দিতে হবে।
মানুষের প্রতিটি কাজ কর্মের জন্য কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো আমাদের যে কথা আমরা বলি ওই কথাগুলো আমাদের ভেবে চিন্তে বলা উচিত। আমি যে কাজটি করছি বা যে কথা আমি বলছি এই কথার মধ্যে কোনো উপকার রয়েছে কিনা, যদি উপকার না থাকে তাহলে ওই কথাগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এতে আমাদের দুনিয়ার মধ্যেও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ফায়দা দিবে, পাশাপাশি আমাদের আখিরাতেও ইনশাআল্লাহ আমাদের হিসাব নিকাশ খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রথমত পরামর্শ যে আপনি কথা একটু কম বলুন, লিমিট অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন, এর বেশি না বলুন। এরপর আপনি যেহেতু জানতে চেয়েছেন যে মাথা কাজ করে না, তো এর জন্য আমি রুহানি চিকিৎসা আরজ করছি। আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আপনি মাথার উপর হাত দিয়ে এই কালেমাটি, এই বাক্যটি আপনি 7 বার পাঠ করবেন, বা আপনি 7 বার পাঠ করে আপনার মাথায় ফুঁক দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আপনার মাথার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। বাক্যটি হচ্ছে, কালেমাটি হচ্ছে উসকুন সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি, উসকুন সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। অনেকে হয়তো এই ওয়াজিফাটি বুঝতে পারেননি, আপনাদের জন্য অনুরোধ থাকবে আপনার মাকতাবাতুল মদিনা থেকে অসুস্থ আবিদ নামক এই রিসালাটি সংগ্রহ করুন। এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ওয়াজিফাটি দেওয়া আছে, আপনারা সংগ্রহ করে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আশা করি আপনাদের এই সমস্যাগুলো আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, সকলের সমস্যাকে দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেক ইসলামী ভাই, ইসলামী বোন আমাদেরকে SMS করে অনেক পেরেশানির কথা আমাদেরকে জানিয়ে দেয়। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল যাদের হার্টের সমস্যা তাদেরকে শিফা দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা যাদের টাকার যারা অত্যাচারিত, ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেকে অনেক সমস্যা জানিয়ে কল করেছে। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল অনেকে ক্যান্সারের জন্য বা অনেকে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল কিডনির সমস্যার জন্য আমাদেরকে কল করেছে, সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা অনেকে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না, ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল তাদেরকে পড়ালেখায় মনোযোগী করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল মালিক মাওলা মাদানী চ্যানেলের মাধ্যমে যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন দুয়ার জন্য হাত তুলে দিয়েছে সকলের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল সকলেরকে তুমি মালিক মাওলা নিরাপত্তা দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা